কি হয়েছে? বমি করছে, কাকার না যদি যায় আমি তা বলি। আর অসুস্থ হয়ে পড়লে তখন আসাটা কি অন্যায়? সেটাই তোমরা বলো। আজকে ভিডিওটা আরম্ভ করছি কাকদ্বীপ থেকে। আজকে বাড়ির দিকে চলে যাব। আর মন মেজাজ তো খুব ভালো নেই, কদিন ভরি মন মেজাজটা খুব ভালো নেই, অনেক রকম কারণের জন্য। সেসব বলবো এক সময়। তা অনেকে অনেক কথা বলছে, অনেক কিছু বলছে, হ্যাঁ, মোটেই ভালো লাগছে না। লোকের উপকার করলে যে এরকম এরকম শুনতে হয় বা এরকম প্রতিদান পেতে হয়, সেইগুলো আমার উপর দিয়ে চলছে। যাকে ভিডিওটার শুরুতেই প্রথমে বলি তোমাদেরকে, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে কাকার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে কাকার পাশে থেকো। চলো, এখন যাচ্ছি জয়চাঁদ আর আমি। ও জয়চাঁদ আমাকে স্টেশনে তুলে দেবে, তারপরে আমি ট্রেনে করে বাড়ি যাব। কাকা চলে যাচ্ছে আবার, হ্যাঁ, কবে দেখা হবে জানি না। দেখা নিশ্চয়ই হবে, যদি বেঁচে থাকি তো দেখা হবে। কারণ যা পরিস্থিতি যাচ্ছে, মানুষের উপকার করলে এইরকম এরকম জিনিসগুলো যে হয়, এটাই বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে। আর মানুষের উপকার করার লাভ নেই। অনেকেই বারণ করেছিল যে বেশি উপকার করতে যাস না, মানুষকে উপকার করলে সেই মানুষই তোকে এ করবে। যাকগে, কপালে লেখা ছিল, এবার বুঝতে পারছি, এবার নিজেরটা দেখবার চেষ্টা করব। আর গ্রামের পরিবেশ যেহেতু এইরকম, আর পুকুরের মাঝে একটা বাড়ি করছে, খুব সুন্দর লাগছে। এই জায়গাটায় দুর্গা পুজো হয়, বিশাল বড়। দেখো কি সুন্দর সিমেন্টের ছাদ দেওয়া রয়েছে, আর বড় পুজোর জায়গা, আর ক্লাবের সিঁড়িও রয়েছে। গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে বলো? আর তার মাঝখান দিয়ে ঠান্ডা পরিবেশের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। মেয়েরা জাল বুনছে, দেখো কত সুন্দর লাগে। তো ইলিশ মাছের সিজন, সেই জন্য এই জালটা হচ্ছে ইলিশের জাল, ইলিশ মাছ ধরার জাল। কারণ এক একটা জাল তো এক এক রকম থাকে। আর তোমাদের কাছ থেকে দেখাচ্ছি জুম করে, এই দেখো এইগুলো হচ্ছে ইলিশ মাছের জাল, ইলিশের টাইম, সেই কারণে। এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি না, বলতে গেলে মনের দিক দিয়ে যেমন অবস্থা, সেই রকম জায়গা দিয়ে যাচ্ছি, ভালো জায়গা দিয়ে। ট্রেন যদি আসে তো মনটা শান্তি হয়ে যাবে। নিচে সব জঙ্গল, নিচের দিকে অনেক উঁচুতে লাইন, আর সামনে ব্রিজ। কত সুন্দর জায়গাটা দেখো, বড় বড় ট্রলার, শুধু এক একটা ট্রলার যে কত বড় হয় সেটাই নিজের চোখে দেখলাম, ভালো লাগছে। আর ট্রলার যে কী ধরনের সবই দেখা যাচ্ছে। মধ্যে দিয়ে রয়েছে ইঞ্জিন জ্বালাবার চিমনিটা রয়েছে, ঘর রয়েছে, ওইদিকে চালকের ঘর রয়েছে, সব কিছু রয়েছে। আর কত ডিপ ট্রলারগুলো, এখানে জোয়ার হলেই এই ট্রলারগুলো নেবে আবার মাছ ধরতে চলে যায়। এখন চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে কাকদ্বীপে টিকিটও কাটা হয়ে গেছে, জয়চাঁদও রয়েছে। আর ট্রেন এসে গেছে, ট্রেন এসে গেলে ট্রেনে করে বেরিয়ে যাবো। তারপরে জয়চাঁদ সাবধানে থাক। হ্যাঁ, বেকার উল্টোপাল্টা চিন্তা করো না, কিছু করার যা নেই। করে ভালোর জন্য করে, সেটা মাথায় রাখো। মানুষের বারবার একই কথা বলছি, মানুষের ভালো করলে এইরকমই হবে। অনেকে বারণ করেছিল যে অতিরিক্ত ভালো করলে মানুষের সেই আবার ঘুরে দাঁড়ায়, তাই দেখছি সেই ঘুরে দাঁড়াচ্ছে। এখন স্টেশন ছেড়েই চলে এসেছি, দীপঙ্করদার কাছে যাচ্ছি। তোমরা ভাবতে পারো যে স্টেশনে গিয়ে আবার দীপঙ্কর, দেখো এখানে যা হচ্ছে, হ্যাঁ, আমাদের নামে যা কিছু বলছে অমিতের বাবা মাকে, তা সেই কারণেই দীপঙ্করদাকে শুনিয়ে রাখা দরকার। অমিতের ভিডিওতে এসেছে, তোমরা একদম পুরো ওর বাবা মা যে বলছে সেই সব ওর ভিডিওতে বলেই দিয়েছে। হ্যাঁ, আর তোমরা আসলেও জিজ্ঞাসা করলেও ওই মানুষ দুটো সত্যি কথাই বলবে। সেই কারণেই দীপঙ্করদাকে শোনানোর দরকার। আমরা দেখো, আমাদের ভিউজ দরকার নেই, মানুষ দুটো ভালো থাকুক সেটাই চাই। আর দীপঙ্করদা যথেষ্ট হেল্প করে, সেই জন্য মানুষ দুটো উপরে যে আবার এইরকমভাবে হচ্ছে, সেটা দীপঙ্করদাকে জানিয়ে রাখা দরকার, তাই না বলো? সেই কারণেই দীপঙ্করদার কাছে যাচ্ছি। জয়চাঁদ আমি যাচ্ছি, গিয়ে দীপঙ্করদাকে জাস্ট শুনিয়ে রাখি যে ব্যাপারগুলো এরকম হচ্ছে, আমরা আসতে পারছি না, ওই মানুষ দুটোর কাছে আসতে পারছি না। এরকম যদি সমস্যা হয় কী করে আসবো? কারণ দীপঙ্করদা হয়তো বলবে যে কাকা বা জয়চাঁদ একটু গিয়ে দেখো কি হয়েছে না হয়েছে, কারণ উনি তো যেতে পারেন না, উনি চারদিকে ব্যবসা নিয়ে পড়ে থাকেন। এই মাত্র দীপঙ্করদার দোকান থেকে বেরিয়ে আসলাম। আর
দীপঙ্করদার সঙ্গে কথা হলো। দীপঙ্করদা বলল যে মানুষ দুটোকে দেখবার দায়িত্ব সেটা জয়চাঁদকে আমাদেরকে দিয়েছে, তা সেরমভাবেই দেখব। আর ভিডিওতে আসবে, তোমরা দেখবে। আর একটা কথাই তোমাদেরকে বলি, দীপঙ্করদা বলছে মুখ সহ্য করে থাকবে না, সে যেমন বলছে সেরকম পাল্টা জবাব দিতে থাকো। আর কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই দীপঙ্কর তার কাছে গিয়ে হ্যাঁ। জিজ্ঞেস করে নিতে। তোমাদেরও যদি কোনো প্রবলেম থাকে, দীপঙ্কর প্যারট দীপঙ্কর আছে, ওখানে কমেন্ট করো, ওখানে জেনে নাও যে দীপঙ্করদা কী বলছে। আর তা নাহলে দীপঙ্করদার কাকদ্বীপের দোকান আছে, কাকদ্বীপে বাড়ি আছে, দীপঙ্করদাকে এসে তোমরা যোগাযোগ করে জেনে নাও। অনেক কথাই হলো, সেগুলো ডিটেলস বলবো একদিন। আবার চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। আর কাকদ্বীপ স্টেশনে এসে ট্রেনে করেই যেতে হবে বাড়ির দিকে। কাকদ্বীপ স্টেশনের মধ্যে এসে ভাবছি যে কালকের মন খারাপের মধ্যে কিছু কিছু দৃশ্য দেখেছি এখানে, রথের দৃশ্যগুলো, সেগুলো দেখো নাও যে কি কি করেছিলাম। এই দেখো, অনেক দিন থেকে অনেক ভিডিওতে বলছে বা অনেক ব্লগের মধ্যে বলছে, হ্যাঁ, এবং অনেক রকমভাবে অপমানজনক কথাবার্তা বলছে, বা ফোনে ডাইরেক্ট ফোনে আমাকে উল্টো পাল্টা কথা বলেছে। তা সেই কারণেই ভেবেছিলাম যে কিছু বলবো না, কোনো রকম ভিডিও নিয়ে আসবো না। দীপঙ্করদা বললো, দেখো সব ঠাকুরের হাতে অস্ত্র থাকে, কিসের জন্য ভালোবাসলেই হলো না, তাকে রক্ষণাবেক্ষণ করলেই হলো না, তাকে প্রতিবাদ করতে হয়। সেই কারণে প্রতিবাদ করার জন্যই অস্ত্র। হনুমানের হাতেও গদা রয়েছে প্রতিবাদ করার জন্যে, হ্যাঁ, শ্রীকৃষ্ণের হাতেও চক্র রয়েছে প্রতিবাদ করার জন্য, আর মা দুর্গার হাতে আছে ত্রিশূল প্রতিবাদ করার জন্য। জানি অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু আরও অনেক কিছু শিখিয়েছে, তারা এখনও পর্যন্ত সম্মান দিয়ে যাচ্ছে। তা ও যেই তুলনায় শিখিয়েছে সেই তুলনায় আমিও সেরকম অনেক ভালোবেসে অনেক কিছু তার জন্যে ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই সব বলা যায় না, সেগুলো বলা উচিত নয়। ও বলে বলেই সেই জন্যে বলতে বাধ্য হলাম। বমি কি হয়েছে? না করছে কি? হ্যাঁ, বমি কি হয়েছে? মনে করছে কাকার না যদি যায় আমি তা বলি। তার মানে বুঝতে পারছেন তো? আমরা মিথ্যে না বলি নাই, আমি দীপঙ্কর, যা আমি যাবো। আমি সব কথা জানুকে কই। আমরা এসে কি অন্যায় করি? আপনাদের হসপিটালে নিয়ে যাই কি অন্যায় করা? আমি দীপঙ্করকে বলুন আগে। আমি দীপঙ্করকে, তার মানে আপনারা অসুস্থ হয়ে এরকম মরে পড়ে থাকবেন, ও দূর থেকে খালি আনন্দ করবেন, তাও মরে গেলেই ভিডিও করতে হবে। আমি একে কইছি, জামাইকে কইছি, জামাইকে তো এখন ভেজায় আছে, আর পরে ফোন করো, তুমি যখন টাকা দেবো অসুবিধা হয়নি। বুঝলে? আইসক্রিম ফোন করে পর্যন্ত বলছে যে আমি যদি আসি সে আসবে। তুমি ফোন করতো, আমি কইছি কেন যে বাবু যে ফোন এই করি। মানুষ দুটো কিন্তু কিচ্ছু বলে না, আজ পর্যন্ত কিচ্ছু বলে না। বিপদ আপদ হলে বললেই আমরা এসে অসুস্থ হয়ে যাওয়া, আর অসুস্থ হয়ে পড়লে তখন আসাটা কি অন্যায়? সেটাই তোমরা বলো। তোমাদের বরুণ দাস ফোন করে বলে যে কাকা আসলে ও আসবে না, কি অপরাধ করেছে? কই অসুখ হলে সে তো আসে না। এই মানুষটা ফোন করে, ফোনে পায় না, দিনের পর দিন ফোনে পায় না, চোখ অপারেশন হয়েছে তখন আসেনি। আর কটা কথা বলবো? চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আরেকটা কোনো ব্লগে বা ভিডিওতে। মন মেজাজ ভালো নেই, যতদিন ভিডিও দেবো ততদিন এরমভাবেই তোমরা দেখবে। জানি না চ্যানেলটা কতদিন থাকবে। চলো।